গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কুঁড়েঘরে থাকত একজন মালি। তার নাম ছিল রহিম। ছোটবেলা থেকেই গাছপালার প্রতি তার অদ্ভুত ভালোবাসা ছিল। অন্য ছেলেরা যখন মাঠে খেলাধুলা করত, রহিম তখন মাটিতে ছোট ছোট চারা গাছ লাগাত আর তাদের সাথে কথা বলত। তার বিশ্বাস ছিল, গাছও মানুষের মতো অনুভব করতে পারে। রহিমের বাবা ছিলেন দিনমজুর, সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। তবুও রহিম কখনো মন খারাপ করত না। সে ভাবত, একদিন সে এমন একটা বাগান তৈরি করবে, যেখানে নানা রঙের ফুল ফুটবে আর মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসবে। কিছুদিন পর গ্রামের জমিদার বাড়ির পুরনো বাগানটা একেবারে নষ্ট হয়ে গেল। আগাছায় ভরে গেল চারপাশ। জমিদার নতুন একজন মালির খোঁজ করছিলেন। গ্রামের মানুষ রহিমের নাম বলল, কিন্তু অনেকেই বলল, ও তো এখনো তরুণ ছেলে, ও কি পারবে এত বড় বাগান সামলাতে? রহিম সুযোগটা পেল। প্রথম দিন যখন সে বাগানে গেল, দেখে চারদিকে শুকনো ডাল, ভাঙা বেড়া আর আগাছার জঙ্গল। অনেকেই ভাবল, সে দুদিনের মধ্যে হাল ছেড়ে দেবে। কিন্তু রহিম মনে মনে প্রতিজ্ঞা করল, সে এই বাগানকে আবার জীবিত করে তুলবে। প্রতিদিন ভোরে সে উঠে কাজে লেগে যেত। রোদ, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। সে আগাছা পরিষ্কার করত, নতুন চারা লাগাত, গাছের গোড়ায় সার দিত, আর ভালোবাসা দিয়ে পানি দিত। মাঝে মাঝে সে গাছগুলোর সঙ্গে কথা বলত, যেন তারা তার বন্ধু। কয়েক মাস কেটে গেল। ধীরে ধীরে বাগানের চেহারা বদলাতে শুরু করল। শুকনো মাটির জায়গায় সবুজ ঘাস গজাল। রঙিন গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ফুটতে শুরু করল। পাখিরা আবার ফিরে এলো। চারপাশে এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তারা বুঝল, রহিম শুধু একজন মালি নয়, সে একজন শিল্পী। তার হাতে মাটি যেন জীবন্ত হয়ে ওঠে। জমিদারও খুব খুশি হলেন। তিনি রহিমকে প্রশংসা করে বললেন, তোমার পরিশ্রমই এই বাগানকে নতুন জীবন দিয়েছে। কিন্তু রহিমের মনে কোনো অহংকার ছিল না। সে শুধু বলল, আমি শুধু যত্ন করেছি। আসল কাজ করেছে প্রকৃতি। একদিন শহর থেকে কয়েকজন অতিথি এলেন বাগান দেখতে। তারা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রহিমকে শহরে কাজ করার প্রস্তাব দিলেন। সেখানে বড় বাগান, বেশি টাকা, আর আরামদায়ক জীবন। গ্রামের মানুষ ভাবল, এবার রহিম নিশ্চয়ই চলে যাবে। রহিম সারারাত ভাবল। তার সামনে ছিল স্বপ্নের সুযোগ। কিন্তু সকালে সে জমিদারকে জানাল, সে গ্রাম ছেড়ে যাবে না। কারণ এই মাটির সঙ্গে তার সম্পর্ক, এই গাছগুলো তার পরিবারের মতো। সে চায় তার গ্রাম আরও সুন্দর হোক। তার সিদ্ধান্তে সবাই অবাক হলেও পরে গর্ব অনুভব করল। রহিম গ্রামের অন্য তরুণদেরও গাছ লাগাতে উৎসাহ দিল। ধীরে ধীরে পুরো গ্রাম সবুজে ভরে উঠল। রাস্তাঘাটের পাশে নতুন গাছ লাগানো হল, পুকুর পাড়ে ফুলের বাগান তৈরি হল। কয়েক বছর পর সেই গ্রাম পরিচিত হয়ে উঠল, ফুলের গ্রাম নামে। দূরদূরান্ত থেকে মানুষ আসত শুধু সেই বাগান আর সবুজ পরিবেশ দেখতে। গ্রামের অর্থনীতিও উন্নত হল। মানুষ বুঝতে পারল, একজন মানুষের পরিশ্রম আর ভালোবাসা পুরো সমাজকে বদলে দিতে পারে। রহিম আজও ভোরে উঠে গাছের যত্ন নেয়। তার চুলে এখন পাক ধরেছে, কিন্তু চোখে সেই একই স্বপ্ন আর ভালোবাসা। সে জানে, ফুল ফুটতে সময় লাগে, কিন্তু ধৈর্য আর পরিশ্রম থাকলে একদিন না একদিন সুগন্ধ ছড়াবেই। এই গল্প আমাদের শেখায়, বড় কিছু করতে গেলে বড় জায়গা নয়, বড় মন দরকার। ভালোবাসা আর পরিশ্রম থাকলে ছোট্ট একটা বাগানও পুরো পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে।